আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার চক্ষু ছিল, আমার না দৃষ্টিশক্তি আপনি দিয়েছিলেন। আমি আমার আব্বাকে চিনতাম, মাকে চিনতাম, জমি খাত চিনতাম, বাজার ঘাট চিনতাম, সব দেখতাম। এত সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে এখানে আমি আজকে কেন অন্ধ হয়ে গেলাম? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার চোখ ছিল, আজকে চোখ নাই কেন? আমার দৃষ্টি ছিল, আজকে আমার দৃষ্টি শক্তি নাই কেন? আল্লাহ কি জবাব দিবে? ক্বালা কাযালিকাল ইয়াউমা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা। ও বান্দা, দুনিয়ার বুকে তোমার সামনে এরকম ভাবে আমার বিধানও এসেছিল, আমার হুকুম আকাম আয়াত কোরআন কারীম সূরা আয়াত সব এসেছিল। নবীর ওয়ারিস উলামায়ে কেরামের আওয়াজও তোমার কানে এসেছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা। তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, তুমি আমার আয়াতকে উপেক্ষা করেছিলে, তুমি আমার বিধানের তোয়াক্কা করো নাই। আমার বিধান ছিল আজান যখন হয়ে যাবে তখন তুমি তোমার কাজ বাদ দিয়ে আমি আল্লাহর দিকে চলে আসবে, কিন্তু তুমি আসো নাই। আমার বিধান ছিল যখন মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, তখন তুমি ফজরের জামাতে হাজির হবে, কিন্তু তুমি ফজরের জামাতে হাজির হও নাই। আমি আল্লাহকে ভুলে ওই যে মরণের মতো ঘুম দিয়েছ, আমি আল্লাহকে আর স্মরণ করো নাই। ও বান্দা, আমার বিধান ছিল সুদ খায়ও না, তুমি জানতে, তারপরেও তুমি সুদ খাইছো। ও বান্দা, আমার বিধান ছিল ঋণগ্রস্ত থেকে কবরে আসিও না, 5 টাকা ঋণ হলেও পরিশোধ করে আসো, আমি এটা পরিশোধ করার জিম্মাদারি নিব না। আরে ঋণগ্রস্ত হয়ে তুমি কবরে আসছো, বান্দারে নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর কালামটা পড়ার বিধান ছিল, কিন্তু আমার কালাম পড়তে পারো নাই, পড়ার প্রয়োজনীয়তা মনে করো নাই, সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়ো নাই, সূরা ইখলাসটাও ঠিক মতো পড়ো নাই, আমার কালামটাকে মুহাব্বত করো নাই। ও মুসলমান, এটা কার কালাম? আল্লাহর কালাম। মুহাব্বত করে একটু চুম্বন করো নাই, মুহাব্বত করে বুকে একটু জড়াও নাই। আমি সব কিতাব লিখে দিয়েছিলাম, কিন্তু তোমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাবটা দিলাম, এটা আমি আল্লাহর কুদরতি জবানের কথা, বলেন আল্লাহু আকবার। আমার সেই বিধান আমি শিখায়া দিয়েছি, তারপরেও তুমি শিখে আসো নাই। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন সবাইকে শিখাইছে, তারপরেও দুনিয়াতে আসার পরে আর শিখে নাই। আমাকে ভুলেই থাকলে তুমি সব জায়গায় আমাকে খালি ভুলেই গেছো। বিবাহ করতে গেছো, আমাকে ভুলে গেছো, ঘরে ঢুকছো, আমাকে ভুলে গেছো, বিবির কাছে গাইছো, আমাকে ভুলে গেছো। কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম, বলেন নাউজুবিল্লাহ। শুধু আমি না, কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাকে সবাই ভুলে যাবে। এ বান্দা, এটা এমন এক ময়দান, তোমাকে সবাই ভুলে যাবে। যার মুহাব্বতে তুমি মসজিদে যাও নাই, যাকে বুকে জড়ায়া আসসালাতু খায়রুম মিনান নাওমকে অ্যাভয়েড করে তুমি ঘুমায়াছিলা, তার সামনে দাঁড়াও, সেও তোমাকে ভুলে যাবে, চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম
ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সন্তানের সামনে দাঁড়াও, বাবা আমি তোমার বাবা, তোমার জন্য দুনিয়াতে কি না করছি, তোমার ভবিষ্যৎ ভালো করার জন্য কত সম্পদ কামাই করছি, বৈধ অবৈধ দেখি নাই, যেদিক থেকে আসছে শুধু তোমার জন্য জমা করেছি। আজকে আমি বিপদে, তুমি তোমার সন্তানের সামনে দাঁড়াইবা, সন্তান তোমাকে ভুলে গেছে, কারণ ওই মেমোরিতে ভুলে যাওয়ার চিন্তা ভাবনা ঢুকে দিব আমি আল্লাহ। সন্তান পরিচয় দিবে না, সন্তান বিপদে পড়লে বাবাও ভুলে যাবে, এরকম ভাবে আল্লাহ তাআলার বয়ান। এজন্য মুসলমান ইমানদার, আমরা যারা এখানে বসে আছি, আমরা কি একটু নিয়ত করতে পারি না, যেখানেই আমরা যাব আল্লাহকেই স্মরণ করব ইনশাআল্লাহ। হাত উঠায় দেখায় দেই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে জজবা থাকতে হবে, স্পিড থাকতে হবে। যদি আপনার ভিতরে আমলের জজবা, আমলের ইচ্ছা আর ইরাদা না থাকে, আপনি আমল করতে পারবেন না। যখনই আপনি বাড়িতে ঘুমাবেন, যদি আপনি ফজরের নামাজ পড়ার ইচ্ছা থাকে, যদি নিয়ত করেন, তাহলে নামাজ পড়ার তৌফিক করে দিবে কে? আর যদি আপনি নিয়ত না করেন, আল্লাহর ঠেকা পড়ে নাই, আল্লাহর দরকার নাই আপনারে দিয়ে নামাজ পড়ায়া নেওয়া, আল্লাহ এটা চায় না। যে চায় না ভালো কিছু করতে, আল্লাহ তার দ্বারা করায় না। তার প্রমাণ হলো আমাদের নবীর চাচা আবু তালেব। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব নিয়ত করেছিল, যতদিন দুনিয়াতে বাঁচবো আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না, তাকে আমি কোনো অত্যাচার জুলুম অন্যায় সহ্য করতে দিব না। আমি আবু তালেব জীবন দিয়ে হলেও মুহাম্মাদকে আমি হেফাজত করব। আল্লাহ পাক আবু তালেবের দ্বারা সে আমল করায়া নিছে, কারণ আবু তালেব আগেই নিয়ত করেছে আমি আমার ভাতিজার সাথে। সুতরাং আল্লাহর নবী উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেরেরা ত্যাগ করে ফেললো, তাকে ত্যাগী বানায়া দিল, তাকে মহল্লা থেকে বের করে দিল, আল্লাহর নবী যখন শিয়াবে আবি তালেবে 3 বছর পর্যন্ত কারারুদ্ধ হয়ে থাকলো, কোনো দোকানের সাথে যোগাযোগ করা নাই, কোনো বাজারে বাজার করা নিষিদ্ধ, সমাজের কোন লোকের সঙ্গে যোগাযোগ করা নিষিদ্ধ। আল্লাহর নবীর সঙ্গে আবু তালেব সেখানে ছিল, গাছের পাতা খেয়ে জীবনটা কাটাইছে। হাদিস বলে আল্লাহর নবীর সেই সময়কার বাথরুম বকরির লেদার মতো হয়ে গিয়েছিল, কারণ নবীজি খানা পায় নাই, কোনো দোকানপাটে যোগাযোগ করতে পারে নাই, কোনো বাজার ঘাটে যাইতে পারে নাই। এই জন্য গাছের পাতা খাওয়ার কারণে ছাগলের লেদা যেমন হয় সেরকম লেদা হয়ে গিয়েছিল। ও মুসলমান ইমানদার, আবু তালেব তারপরেও নবীজিকে ছাড়ে নাই। এই জন্য মৃত্যুর সময় আল্লাহর নবী আবু তালেবের কানের গোড়ায় গিয়ে বলে, চাচা আমার কানে কানটা লাগায়া শুধু কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলো, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব। আবু তালেব বলে, ভাতিজারে আমি ধর্ম পরিবর্তন করে তোমার সঠিক ধর্ম গ্রহণ করব না, এটা ইচ্ছা করেছি, এই মরণকালে বাপ দাদার মুখে চুনকালি লাগাবো না। আবু তালেব যেহেতু ইচ্ছা করে নাই হেদায়েত পাওয়ার, আল্লাহর ঠেকা পড়ে নাই আবু তালেবকে হেদায়েত দেওয়ার, আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে, আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি
আপনি যাকে প্রিয় মনে করবেন তাকে আমি হেদায়েত দিব এমন না। আমার যদি কোনো বান্দা হেদায়েত চায় তাহলে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিব। আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে তাহলে আমি তাকে কাজ করার তৌফিক দান করব। আর যে নিয়তি করবে না তাকে আল্লাহ তাআলা সুযোগ দিবে না। এজন্য জুমার নামাজে জুমার আগে 4 রাকাত সুন্নাত, জুমার পরে 4 রাকাত সুন্নাত। যারা ফজরের নামাজ পড়ে তারা বাদ দিতে পারে? যারা ফজরের নামাজে হাজির হয় তারা জুমার আগে 4 রাকাত সুন্নাতও পড়ে। যারা ফজরের নামাজে হাজিরা দেয় তারা জুমার পরেও 4 রাকাত সুন্নাত পড়ে। কারণ তাদের অন্তরে আগের থেকে নিয়ত ফরজ তো পড়বই, সুন্নাতও ছাড়বো না। আর যে সমস্ত বান্দা আল্লাহর গোলাম খতিব সাহেবের খুতবা শেষ হওয়ার অপেক্ষায় থাকে, বারান্দায় অপেক্ষা করে কখন ইকামত শুরু হবে, খুতবাও শুনবো না, কারণ এটা খুব একটা ভালো কাজ না। এজন্য বারান্দায় অপেক্ষা করে মুয়াজ্জিন সাহেব কখন ইকামত দিবে। অথচ আল্লাহ তাআলা খুতবা চলাকালীন অবস্থায় বান্দাদের দিকে কুদরতি চাহনি নিয়ে থাকে। আল্লাহর নবী বলেন, খুতবা চলা অবস্থা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত কোনো কথা হবে না, কারণ আল্লাহ ওই সময় আপনার চাওয়া কবুল করে। খুতবা না শুনে বারান্দায় দাঁড়ায়া থাকে, ইকামত হবে, নামাজে দাঁড়াইবে, ইমাম সাহেব একদিকে সালাম ফিরাতেই ওই 2 দিকে ফিরায়া বের হয়ে চলে যায়। ওর দ্বারা তো ফজরের নামাজে উপস্থিতি দেওয়া সম্ভব না, কারণ ফজরের নামাজে উপস্থিত হবে বস্তুত ওই মুসল্লি, যে মুসল্লি নামাজের সুন্নাত ছাড়ে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। বুঝতে পারছেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আরে সব নামাজি পড়বে, জহরও মাপ নাই, আসরও মাপ নাই, মাগরিবও মাপ নাই, এশাও মাপ নাই, তবে ফজরটা আলাদা বললাম। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কারণ ফজরটা হাসরের ময়দানে শাহাদত দিবে, সাক্ষী দিবে তুমি পাক্কা মুসল্লি। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তুমি পাকা মুসল্লি, আল্লাহর সামনে শাহাদত দিবে। তবে নবীজি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদটা আপনার জন্য আমি আল্লাহ নফল হিসেবে দান করে দিলাম। যেই মুসল্লি ফজরের নামাজে গিয়ে পাক্কা মুসল্লি হওয়ার আল্লাহর দরবারে সাক্ষী হলো, ওই মুসল্লি জুমার সালামের পরে দোয়া হবে, দোয়ায়ও শরীক হবে। দোয়ার পরে যে 4 রাকাত সুন্নাত আছে ওইটা না পড়ে বের হবে না। এই জন্য ভাই প্রত্যেকটি কাজে জজবা আসতে হবে, আমলের জজবা। এই যুগে বর্তমান সময়ে এই যুবকরা দাঁড়ায় আছে, আপনারাও এখানে আছেন। এই যুগে বর্তমান সময়ে একটা কারগুজারি শুনে আমি আমার বয়ান শেষ করে দিব। তুরস্ক, এই রাষ্ট্রের নামটা আপনারা শুনছেন কিনা? তুরস্ক এরদোগানের রাষ্ট্র, এই ইউরোপের এই দেশ, এখানে মুসলমান থাকে। এই দেশের এক যুবক, নাম তার আব্দুর রহমান নাবহান। আব্দুর রহমান নাবহান, পত্রিকায় রিপোর্ট হয়েছে, আব্দুর রহমান নাবহান ইউনিভার্সিটির ছাত্র, জাগতিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু ভিতরে জজবা, ইমানি জজবা, আমলের জজবা। হাদিসের কিতাব খুলে দেখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের জামাই, আল্লাহর নবী তার শ্বশুর,
আল্লাহর নবী তার শ্বশুর, শ্বশুর কি জামাইকে ছাড়া জান্নাতে যাবে এই আশায় কি উনি বসে আছেন? উনি বসে নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খারেজি সন্ত্রাসীরা শহীদ করে দিবে, ওসমানের স্ত্রী ডাক দিয়ে বলে, ও খারেজি সন্ত্রাসীরা, ওসমানকে তোমরা হত্যা করো না, ওসমানকে শহীদ করো না। ওসমান এমন একজন আল্লাহর বান্দা যে রাত্রে দাঁড়ায়া এক রাকাতের ভিতরে কোরআন খতম করে দেয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাই, এই ওসিলা করে বসে নাই, নফল নামাজে এক রাকাতের ভিতরে পুরা কোরআন খতম করার জজবায় আছে। হযরতে উসমান শুধু না, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু রাত্রে নফল নামাজে দাঁড়ায়া আল্লাহর এই কালাম খতম করার জজবায় থাকে। ও মুসলমান, তোমাদের সামনে দরখাস্ত, তুমি তো সূরা ইখলাসটাও পারো, 10টা সূরাও পারো, কোনোদিন কি মনে হয় না ও আল্লাহ কত অপরাধ করেছি, আজকে যায় নামাজ নিয়ে দাঁড়ায় গেলাম, 2 রাকাত নামাজে 10টা সূরা আমি পাঠ করব, এগুলা আপনার কথা, আপনার কালাম, এই কালামগুলি আমি আমার মুখে উচ্চারণ করে পড়ব, কেন হয় না? ইমান ভাটা পড়ে গেছে, ইমানের ভিতরে জং ধরে গেছে, ইমানের ভিতরে স্পিড নাই। ওই আব্দুর রহমান নাবাহান সাহাবীদের ঘটনা পড়ছে, নামাজের ভিতরে কেমনে কোরআন খতম করে, আমিও কোরআন খতম করব। নাবাহান রিপোর্ট দেয়, সাংবাদিকদের সাক্ষাৎকার দেয়, বলে আমি প্রথম রাত্রিতে শুরু করলাম, শেষ হলো না, দ্বিতীয় রজনী, তৃতীয় রজনী, এভাবে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 9 মাস রাত্রে বেলা নামাজে দাঁড়ায়া কোরআন খতম করার জজবাই ছিলাম। 9 মাস পরে 12 ঘন্টা তেলাওয়াত করে, অথবা 9 ঘন্টা, সময়টা আমার মনে নাই, 9 ঘন্টা তেলাওয়াত করে আল্লাহর কালাম নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া শেষ করে দিছে। এই যুগের যুবক, এই যুগের, এজন্য জজবা আনেন। আপনাকে কে তরাবে হাসরের ময়দানে? আপনি কি আরবের মানুষের মতো মূর্খ হয়ে গেলেন যে আরবের মানুষেরা বলে মুহাম্মদ তো আমাদের ভাই, আখু, আখু না মুহাম্মদ, মুহাম্মদ আমাদের ভাই, আমাদের ভাই কি আমাদের ছাড়া জান্নাতে যাবে? একথা আরবের